মিনিমাম 300-400 বাইক তো হইব এই জায়গায় সবাইকে 1000 টাকা করে তেল দিতেছে। গাড়ির কিটগুলো নষ্ট করেন না, শেষ। মানুষ তেল পাইতেছে না, আবার ওই জায়গায় দেখি ঢোপ নিয়ে আসছে। এই পরিমাণ সিরিয়াল দেখে এখন মনে হইতেছে পেট্রোল নেওয়ার বদলে ডিজেল তুলে নিয়ে চলে যাই। এখন কিন্তু 3:30 বাজে গেছে, তারপরও মানুষের ভিড় কিন্তু বিন্দুমাত্র কমে নাই। এখন সময় বিকাল 3টা, আর আজকে ফুড ব্লেজে তেল দেওয়ার কথা সকাল 10টা থেকে। আমি আমার ফেসবুক পেজে এর একটা আপডেট দিছিলাম, যাই আমি এই এসআর বাসের পিছে যাই, যেহেতু আমার অল্প একটু জায়গা যাইতে হবে। এর আগের ভিডিওতে আমি এইটুক রাস্তা উল্টা গেছিলাম, উল্টা পথে। এটা নিয়ে অনেকে কমেন্টে জানতে চাইছেন যে ভাই আমি কেন উল্টা পথে চাইতেছি। ভাই এটা 1 মিনিটের রাস্তা, এই 1 মিনিটের রাস্তায় সাইড দিয়ে রাস্তাটা এখনও কমপ্লিট হয় নাই, যার জন্য আমি যদি ফাঁকা দেখি, রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আমি উল্টা দিক দিয়ে আসি। তার জন্য সরি, আসলে এই কাজটা করা আমার উচিত হয় নাই বা উচিত হয় না, তবে কিছু করার নাই। এইটুক রাস্তার জন্য আমার ওই দিক দিয়ে ঘুরে আসা লাগবে, সেটা বড় কথা না। আজকে ফুড ব্লেজে তেল দেওয়ার কথা আজকে সকাল 10টার থেকে। তো আমি এই আপডেটটা জানাই দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। তো আপডেটটা জানানোর পর অনেকেই তেল তো সকালে দেখলাম অনেক চাপ, আর আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। এখন যেহেতু একদম রাশ টাইম, এই টাইমে আসলেও তেল দিতেছে কিনা আমার মনে হয় বন্ধ করে দেওয়ার কথা, কারণ ওরে বাবা কি বন্ধ করব, ওই দেখেন কি অবস্থা, কি পরিমাণ সিরিয়াল। এটা বালুর মধ্যে চালাইতে পারবেন না তো। 10টার সিরিয়াল দেখেন এখন পর্যন্ত কি অবস্থা। আসলে তেল দেওয়ার কথা সকাল 10টা থেকে। তো আমার এলাকার এক ভাই আসছে সকাল 7:30টার সময়। কি অবস্থা এখন, কি ওই করে দিতেছে নাকি? 1000 করে দিয়ে কুলায় পারবো? গাড়ি থুয়ে আসলাম ওই জায়গায়, নিয়ে এসে এই জায়গায় রাখবো নাকি? না এখন তেল নেবো না তো, এই পরিস্থিতির মধ্যে ঢুকে তেল নেওয়া সম্ভব না। হ্যাঁ, না পেলে আজকে থেকে দেওয়ার কথা। এই সিরিয়ালের মধ্যে থাকতে না পেরে আবার ওই গাড়িটা বের করতেছে। দাদা অত দূর মনে যাবার পারবেন না, আমার তো ধারণা আছে। আর ঠিক ধারে মনে করেন যে চলে গেছি, আর মনে করেন যে তাও যে সিরিয়াল আছে 4 সামনে আমার মনে করেন, আর 1-150 মনে করেন যে আছে এই গাড়ি, এর মধ্যে মানে সিগন্যাল দিয়ে দিল যে তেল নাই। কবে? এই আজ তা তো মনে হয় 5 দিন আগে। কোন পাম্পে? শিকদারে। ও শিকদার থেকে আমিও তেল নিয়েছিলাম আরেকদিন। পরে কোথায় অকটেল নেন, এখন অকটেল যে নিবার জন্য তাও ভিড় হয়ে গেল, পরে আবার পরে চলে গেল। আমি শিকদার থেকে তেল নিছি, আমি ঢুকছিলাম পেট্রোলের লাইনে। আমার গাড়িটা দূরে রেখে আসা ঠিক হয় নাই, আমি একটু গাড়িটা এইদিকে নিয়ে আসি, ফুড ব্লেজের মধ্যে ঢুকায় রাখি। মানুষ তেল পাইতেছে না, আবার ওই জায়গায় দেখি ঢোপ নিয়ে আসছে। ট্যাঙ্ক রেখে কেউ ঢোপের মধ্যে তেল দিবে? এই দেখেন কি পরিমাণ সিরিয়াল। এই সিরিয়ালের মধ্যে তেল নেওয়া সম্ভব? একেবারেই ইম্পসিবল। একটা কাজ করি, আমার বাইকটা ওই দিক দিয়ে ঘুরে নিয়ে ওই পাশে রাখি। এই পরিমাণ সিরিয়াল দেখে এখন মনে হইতেছে পেট্রোল নেওয়ার বদলে ডিজেল তুলে নিয়ে চলে যাই। কি পরিমাণ সিরিয়াল! কি একটা অবস্থা, আল্লাহ! গাড়ি চালানোই বন্ধ। খাবার সময় দিবেন না, খাইতেছে সব, খাইতেছে। কি হয়েছে এরকম অন দিতেছে কেন? খাবার সময় দিবেন না আপনারা, কি শুরু করতে খাইবো না এরা। আমরা মনে হয় দুটো শিফট করা যায় না ভাই। দুটো শিফট করা কি দরকার? দুটো শিফট করতে মনে করেন 4টার পর করবো। আপনারা তো নাকি শিফট চেঞ্জ করতে ভাই, আপনি তো আইসেন এত সিস্টার গেছেন, আপনি তো এসেই গেছেন, এনে কথা কয় আরো খালি আমার গাড়ি আইছে ভাই, আমার চিন্তা কিসে? আমি তো ডুব করিবেন না। সকাল 7:30টার সময় লোক আসছে ভাই, বুঝছেন, আমার এলাকা থেকে। ও তেল পাইছে 5 নাম্বার সিরিয়াল, দাও 10টার সময়।
তো ভাই ফুল ট্যাঙ্কি ধরা ফুল ট্যাঙ্কি ধরা এই জন্য এত ভিড় 200 টাকা দিলে আর কি অত কষ্ট হলে না 200 টাকা দিলে অটো গাড়ি চলে যাবে। চান্দাখানা পাম্পে তো আমি নিজে আসতাম এখন আছি হচ্ছে এসআর পাম্পের সামনে, আর এখন সময় হচ্ছে 3:21। এতক্ষণ ওই যারা তেল দিতেছে তারা এতক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করলো, তার জন্য কিছুক্ষণ তেল দেওয়া বন্ধ ছিল। আর এই দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, একদম এই পর্যন্ত মিনিমাম 300-400 বাইক তো হবো এই জায়গায়। সকাল 10টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখন কিন্তু 3:30 বেজে গেছে, তারপরও মানুষের ভিড় কিন্তু বিন্দুমাত্র কমে নাই। ওই জায়গায় পুলিশ আছে, পুলিশও চেষ্টা করতেছে সব কিছু কন্ট্রোলে রাখার। আসলে যে পরিমাণ মোটরসাইকেল আছে এই জায়গায়, সবগুলো যদি সিরিয়াল করে রাখতো, মানে একটার পরে একটা এইভাবে রাখতো, তাহলে অনেক বড় একটা সিরিয়াল হয়ে যেত। কিন্তু এই রোদের মধ্যে মানুষ কত কষ্ট করে তেল নিতেছে। তার মধ্যে ওইখানে একজনের সাথে কথা বললাম, সে আসছে হচ্ছে সিরাজগঞ্জের নলকা থেকে আসছে। আর ওই জায়গা থেকে আসার কারণ হচ্ছে তেল নেওয়ারও, ওই তো ওইখানে এখন তেল নিতেছে জিহাদ নামের। তো ওই ভাই আসছে হচ্ছে 11টার সময়, 11টার সময় এসে পাইছে, আর এখন 3:30 এই মাত্র সিরিয়াল পাইলো। সবার কি পরিমাণ ভোগান্তি হইতেছে এখানে, কিন্তু কিছু করার নাই। আর একটা মজার বিষয় হলো, এখানে কিন্তু 200-300 টাকা তেল দিতেছে না, এখানে হচ্ছে 1000 টাকা তেল দিতেছে, সবার জন্য 1000 টাকা করে তেল। আশা করা যায় পর্যাপ্ত পরিমাণে তেল আছে আর সবাই তেল পাইবো। আর একটা বিষয় হলো, ফুড ভিলেজে শুধু অকটেন পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায় না। তো ওইখানে শুধু অকটেন দিতেছে, আর একটা পাম্প হওয়াতে, মানে মেশিন একটা হওয়াতে ওইদিকে চাপ বেশি। আর যতগুলো মেশিন আছে সব হচ্ছে ডিজেলের মেশিন, ওই যে এসআরের গাড়িগুলো দাঁড়াইতেছে। এটা যেহেতু ফুড ভিলেজের পাশেই, তো যত বাস আছে সব এই জায়গা থেকেই তেল নেয়। ভাইয়ের তেল নেওয়া শেষ? ফুল হয়েছে? ফুল হয় নাই? তা ঠিক। এ জায়গায় সবাইকে 1000 টাকা করে তেল দিতেছে। ভাই গাড়ির কিটগুলো নষ্ট করেন না, শেষ। ভোগান্তি ভোগান্তি, দুইটা করে দিতেছে। এই দুইটা দেওয়া শেষ, এই দুইটা এখন চলে দেবো, এরপর আরও দুইটা ঢুকাইব। কিছু হোক আর না হোক, গাড়ির কিটগুলো যে নষ্ট হইতেছে এটা তো শিওর। এই ইসলাম মার্কেটটা শেষ করে দিলা, ওই যে সামনে দেখো ওই মাঠ ঘাটের উপরে স্ক্র্যাচ পড়ে গেল ভাই। তোমার গাড়ি কি করলে তুমি তাই দেখো, তোমার তো দেখো মাইসের তো খালি দিলে ওরা বাজারে কি করতেছো? নিজেরটাই গেছে। ওই 5,000 টাকা ওই কাজ করে দেয় কে, লাইন বাদ দিয়া সব টাকা আপনি কাজ করে দেন কে, খোলা আমরা এই কারগুলোও তেল নিব। আপনাদেরকে যদি একটু দেখাই কি অবস্থা, দেখেন কি পরিমাণ ভিড়। তো এখানে না, চলে যাবো ওই দিক দিয়ে তেল দিতেছে, আবার ওই পিছন থেকে আসতেছে তেল নেওয়ার জন্য। এ জায়গায় আবার হচ্ছে ডিজেলের মেশিন, আর অকটেনের মেশিন মাত্র একটা। দেখা এটা সিরিয়াল না, এটা সিরিয়াল না বাবা, এখানে তেল দিব না। তেল নেওয়ার হলে ওইদিকে যান। এই হলো অবস্থা, সবাই 1000 করে তেল নিতেছে, তেল আছে পর্যাপ্ত, সিরিয়ালও অনেক বড়। ভাই এদিকে তেল দিচ্ছে না তো, এই জায়গায় তেল দিচ্ছে না তো। সিরিয়ালের শেষ নাই, কি পরিমাণ সিরিয়াল এই জায়গায়। এই যে এখানে দেখাইছিলাম এর আগের বার ঈদের দিনের অ্যাক্সিডেন্ট, কেউ না বুঝে তুলে দেয়, আর তুলে দেওয়ার জন্য চাকা স্কিড করে। এই জায়গায় আস্তে করে তুলে দিতে হয়, একটা অ্যাঙ্গেল করে তুলে দিতে পারলে তখন আর স্কিড করে না। তো যাওয়ার আগে তো দেখে গেলাম অনেকগুলো সিরিয়াল, এতক্ষণে কমছে। ও ভাই, সিরিয়াল তো যেরকম সেরকমই আছে, এরকম সিরিয়ালই তো দেখে গেছিলাম, এখনো সিরিয়াল কমে না, খুবই খারাপ অবস্থা। Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.